এবং দেখছি যে পিছিয়ে গেলেও আসলে কানেকশন আছে কোনো একটা লেখায়, কোনো একটা কিছুতে। কিভাবে যেন আজই যে খুন চলছে, তার জন্য কি সেই সময়কার কোনো ঘটনা দায়ী কিনা। এই ছবির গল্প খুবই ইন্টারেস্টিং গল্প। এই ছবির গল্পে ঠিকই যে আপনি যে বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে থ্রিলার, আমি বলবো যে এই থ্রিলারের মধ্যে রবীন্দ্রনাথ ভীষণভাবে জড়িয়ে আছে, সশরীরেই আছেন। কারণ এই গল্পটা দুটো টাইম লাইন আছে। একটা টাইম লাইনে রবীন্দ্রনাথ নিজে উপস্থিত, আর একটা টাইম লাইনে যেটা এখনকার সময়, সেখানে রবীন্দ্রনাথ নেই। এই আমরা যখন এই যে আমরা আছি, এখন তো রবীন্দ্রনাথ নেই, কিন্তু রবীন্দ্রনাথ আছেন আমাদের লেখায়, আমাদের চিন্তায় ভাবনায়, আমাদের নানান ধরনের ভাবনা শেপও নিয়েছে হয়তো রবীন্দ্রনাথের কথা থেকে বা ইয়ে থেকে। সেভাবে যেমন রবীন্দ্রনাথ আছে, তেমনি এখন অনেক রবীন্দ্র অনুরাগীরা এই গল্পে, এই ছবিতে আর কি, সারা পৃথিবী জুড়ে খুন হচ্ছে। রবীন্দ্রনাথকে নিয়ে একটা গ্লোবাল কনস্পিরেসি চলছে, একটা ফলস ন্যারেটিভ রবীন্দ্রনাথকে নিয়ে জড়িয়ে আছে। তো এটার মূলে কারা আছে না আছে, একটা খুব বড় গ্লোবাল কনস্পিরেসি এই সমাধানে আমি একটা বাঙালি লেখক তার ভূমিকা অভিনয় করছি, আমিও জড়িয়ে পড়ি এবং অনেকের সঙ্গে আমিও এই সমাধানের একটা পার্ট হয়ে উঠি। এরকম আমার চিন্তা। সায়ন্তন তো থ্রিলার গল্পে নানান ধরনের গল্প বলে এবং বেশ কয়েক বছর ধরে ওর বানানো থ্রিলার আমরা যারা দর্শক হিসেবে যারা দেখেছি তারা জানি যে ওর থ্রিলারের একটা নিজস্ব ওর একটা কি বলবো বুৎপত্তি আছে, ওর একটা ক্ষমতা আছে থ্রিলার বানানোর। তো এইটাও শুনেই বুঝতে পারছো যেটুকু বলছি, এটা একটা জাস্ট রেগুলার থ্রিলার নয়। এটা দুটো পার্ট, রবীন্দ্রনাথ স্বয়ং উপস্থিত, রবীন্দ্রনাথের লেখা উপস্থিত, রবীন্দ্রনাথের লেখার রেফারেন্স এই একটা বড় অংশ হয়ে ওঠে। তো সবটা মিলিয়ে এবং বিভিন্ন ইতিহাস এবং কিছু কল্পনা মিলেমিশে এমন একটা চেহারা নেয় এই ছবিটা। একটা মনে হয় দেখার জন্য এটা একটা খুব অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। এবং সায়ন্তনের মতো একটা দক্ষ থ্রিলার মেকার, আমার মনে হয় যে তারও একটা মজা আছে। ছবিটা পুরোটাই ইংল্যান্ডে শুটিং। এখনকার ইংল্যান্ডে যেমন শুটিং, তেমনি রবীন্দ্রনাথের সময়কার ইংল্যান্ডের মানে পিরিয়ড ইংল্যান্ড ওই ছবিতে তৈরি হয়েছে। তো ফলে মানে দৃশ্যত ছবিটা দারুণ। অনেকদিন পর আমার শ্রাবন্তীর সাথে কাজ, কোনটা? শ্রাবন্তীর সাথে এটা আমার দ্বিতীয় কাজ অ্যাকচুয়ালি, কিন্তু আসলে এই কাজটাতে শ্রাবন্তীর সাথে আছে, কিন্তু মানে আসলে যে এটা একটা থ্রিলার, ফলে চরিত্রগুলো ওই থ্রিলারেরই বিভিন্ন ধরনের আশেপাশে যাতায়াত করছে। আমি যেমন লেখক, ও শ্রাবন্তী এই ছবিতে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, খুব বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী যে প্রবাসী। এবং যেহেতু বলছি যে একটা রবীন্দ্রনাথকে নিয়ে একটা গ্লোবাল কনস্পিরেসি চলছে, ফলস ন্যারেটিভ চলছে, ফলে রবীন্দ্র ভক্ত বা বাঙালিরা নানানভাবে চিন্তিত, বিরক্ত। শ্রাবন্তীর চরিত্রের প্রাথমিকভাবে শুরুতে তাই, তারপরে ধীরে ধীরে এই ঘটনাটার সাথে ও কীভাবে জড়িয়ে যায়, সেটার জন্য ছবিটা দেখা উচিত। আমার পক্ষে কিছু বলা ঠিক হবে। সত্যিকারই যদি জড়িয়ে থাকতেন তাহলে খুব আলাদা হতো, কিন্তু যেহেতু সত্যিকারে নেই, আমাদের ইতিহাসে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ হয়েছে, ফলে খুব একটা আলাদা মনে হয়নি। যেরকম বাকি অন্যান্য বার ইংল্যান্ডে গেলে যেরকম লাগে সেরকমই লেগেছে। এই দুটো টাইম লাইনে ভাগ হয়ে যাওয়াটা, এটা মানে দর্শক হিসেবে আমার মনে হয় এটা এই ছবিটার একটা বিরাট মানে প্লাস পয়েন্ট। এই ছবিটার জোরের একটা জায়গা। থ্রিলার হলে নানান রকম অনেক রকম টাইম লাইনের গল্প আমরা এমনি নর্মাল থ্রিলারেও দেখি, কিন্তু এইটা আমরা একটা প্রায় 100 বছর ফিরে আসছি এবং দেখছি যে পিছিয়ে গেলেও আসলে কানেকশন আছে কোনো একটা লেখায়, কোনো একটা কিছুতে। কিভাবে যেন আজই যে খুন চলছে, তার জন্য কি সেই সময়কার কোনো ঘটনা দায়ী কিনা। এই মিলেমিশে ব্যাপারটা এত জমজমাট হয়ে ওঠে। তো থ্রিলারের সময় তো আমরা শুধু মানে আমরাও তো গোয়েন্দা হয়ে উঠি দর্শক হিসেবে, তো সেই গোয়েন্দা হওয়ারও মানে ভরপুর সুযোগ আছে গোটা ছবি জুড়ে। রবীন্দ্রনাথ আসলে আমাদের বাঙালি মানুষের কাছে নানানভাবে গুরুত্বপূর্ণ। রবীন্দ্রসঙ্গীত আমরা বাঙালির প্রত্যেকটা ইমোশনের সঙ্গে জড়িয়ে থাকা, এটা যেমন সত্যি। শুধু গীতবিতান বইটাই একটু আগে কাউকে বলছিলাম, এই গীতবিতান বইটাই আমার মনে হয় যে কোনো সময় পড়ে নেওয়া যায় মতন একটা বই, যে আলমারি থেকে টেনে গীতবিতান খুলে 2-4 পাতা পড়ে ফেলা মানে প্রত্যেকবারই তুমি তোমার চেনা বা অচেনা বা একদম চেনা গান থেকেও আরেকটা নতুন মানে পাবে। তো এই জন্য রবীন্দ্রনাথ এত বড়,
আমাদের মনে হয় আমাদের প্রথমে রবীন্দ্রনাথের মানে তৈরি না করে রবীন্দ্রনাথকে বুঝি, সেটাতেই ঘিরে যাবে। তুমি যেমন বললে যে বাঙালির কাছে রবীন্দ্রনাথ আদ্যপান্ত বাঙালি রবীন্দ্রনাথকে নিয়ে বাজে বলতে গেলে। এটা হয়তো পুরোটা সত্যি নয়। আমরা সারাক্ষণ রবীন্দ্রনাথের কথা বলি, আমি রবীন্দ্রনাথকে নিয়ে বাঁচতে চাই। রবীন্দ্রনাথকে নিয়ে বাঁচাটা খুব কঠিন, মানে তার জন্য পরিশ্রম করতে হবে, তার জন্য রবীন্দ্রনাথকে পড়তে হবে, রবীন্দ্রনাথকে বুঝতে হবে। তো ফলে রবীন্দ্রনাথকে জানার বোঝার এত কিছু আছে যে আমাদের মতন ক্ষুদ্র মানুষ তার খুব সামান্য সামান্য পৌঁছতে পারে হয়তো। আমিও সেই দলেরই একজন।